তো বন্ধুরা নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ। আজকের যে ব্লগটা আমি বানিয়েছি এটা টোটাল ব্লগটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। আজকে খুব সকাল সকাল উঠছি 5টার সময়, কেননা আজকে বাচ্চাদের স্কুল থেকে ট্রিপে নিয়ে যাবে, মানে ট্যুরে যাবে। তো সেখানে ছোট ছেলে মেয়েটার জন্য আমাকে যেতে হচ্ছে। বড়টা তো একাই চলে যেতে পারতো, কিন্তু ছোট ছেলে মেয়ে যাদের তাদের জন্য গার্জেন অ্যালাও আছে। তো স্কুল থেকে যাচ্ছি, তো সকাল সকাল উঠলাম। তো বাবু এসে সবাইকে তাড়াতাড়ি ডাকলো, তুললো। ও সবার আগে উঠে পড়েছে। তারপরে আমি মুনাইকে ডাকলাম, ডেকে ওকে তুলছি। মুনাই তো কিছুতে উঠবে না, জোর করে একরকম উঠে না। দেখো কেমন, দেখো চোখগুলো দেখো, যখন বড় বড় হয়ে গেছে ওর, মানে শুনেছে তো যাবো মানে ওর খুব আনন্দ। হ্যাঁ, তো ওদের ইচ্ছা ছিল যে এই যে যাবার স্মৃতিটা যেন আমি ক্যামেরা বন্দি করে রাখি, এবং ওরা যেন বড় হয়ে দেখবে, সেই জন্যই আমি ভিডিওটা করছি। অ্যাকচুয়ালি আমার এখান থেকে কোনো আর্নিংয়ের ইচ্ছা নেই, জাস্ট আমি এদের স্মৃতিটা ধরে রাখার জন্যই ভিডিওটা করছি। তোমরা যেন আবার ভেবো না যে আমি আর্নিং করার জন্য এসব করছি। তো আমার আলাদা অনেক কাজ থাকে, তো সেটা নয়। তো এদের স্মৃতিটা থাকবে সারা জীবন, সেই জন্যই আমার এগুলো করা। তো চলো রেডি হয়ে গেলাম। দেখো আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য পুরো। আমি বাবু পুরো রেডি, আর ওই রুমেতে মুনাই আছে, আর তার বাবাও রেডি। তো এটা স্কুলের ট্রিপ যেহেতু, তো ওদের আনন্দটাই বড়, তাই ওদের জন্যই যাওয়া। যেতেই হলো, মানে নাছার বন্ধি। অ্যাকচুয়ালি অনেক কাজের মাঝেও আমাকে বেরোতে হলো, নাহলে বাবুর মন খারাপ, কাঁদছে, সবার মা বাবা যাচ্ছে, তুমি কেন যাবে না, ওই জন্য যেতে হলো। তো চলো সেখানে গিয়ে এবার আমরা পুরো জায়গাটা ঘুরে তোমাদেরকে দেখাবো। এবং চলো দেখো, চলে এলাম বাসেতে। আমরা বাড়ি থেকে স্কুটি নিয়ে আসলাম বাস স্ট্যান্ড থেকে স্কুটি ওখানে রেখে দিয়ে বাসেতে আসলাম। বাসেতে বসে পড়েছি, দেখো মুনাই আমার কাছে আছে। আর আমরা তো যাচ্ছি, ভালোই লাগছে। তো তোমাদেরকে পুরো জার্নিটা আমরা শেয়ার করব, দেখতে থাকো। দেখো মুনাইকে কেমন লাগছে, দেখো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের এই ট্যুরটা কেমন লাগলো। অ্যাকচুয়ালি আমার সাথে সাথে তোমরাও এই ট্যুরটা ঘুরছো, ঠিক আছে? আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো ট্যুরটা, ওকে? তো দেখো, বাসটাকে একবার থামানো হয়েছিল, মানে প্রায় 3 ঘন্টা রাস্তা, তো বাসটাটা একবার থামানো হলো। তো ওখানে যে যা টয়লেট যাওয়ার ছিল টয়লেট গেল। আর তারপরে যদি আর সকালের দিকে তো সবারই যেন একটা বমি ভাব, তো অনেকেই বমি করছিল বাসেতে। বাসের মধ্যে আমারও তো এইসব দেখে গা গুলাচ্ছিল, কিন্তু আমার বমি টমি হয়নি। বাট এইসব দেখে না একটা অস্বস্তি হচ্ছিলো অনেক। গন্ধটা যখন আসছে প্রায় বাসের প্রত্যেকের মধ্যেই বমি বমি করে যাচ্ছে। তো বাস থেকে নেমে একটু রিল্যাক্স লাগছিলো নিজেকে। তো আমি টয়লেট গিয়েছিলাম বাস থেকে নেমে। তো তারপরেও বাসটা অনেকখানি দাঁড়িয়েছিল, ওখানটা একটু ঘুরছিলাম। ভালো লাগছিলো, মানে বাসের মধ্যে এত অস্বস্তি লাগছিলো, সবাই তো হক হক করে বমি করছে না, তাই বাসের নিচটাতে দাঁড়াতে ভালো লাগছিলো। তো ওখানটা দাঁড়িয়ে একটু জায়গাটা শ্যুট করছিলাম, দেখছিলাম। তো দেখো বাসে উঠে পড়েছি, বাসে উঠে আবার যাচ্ছি আমরা। তো যাবার সময় প্রকৃতির দৃশ্যটা একটু ভালো লাগলো, তো তোমাদেরকে দেখালাম। দেখো কত সুন্দর, ওইদিকে না যত যাবে তত বন আর বন, বনটাই ওইদিকে বেশি, গাছপালা বন এইগুলো ওইদিকে বেশি দেখতে পাবে, ঘরের চেয়ে বেশি জঙ্গল দেখতে পাবে। তো আমার তো দৃশ্যটা না খুব ভালো লাগছিলো। আমাদের দিকে এত গাছপালা নেই, ওইদিকে এত গাছপালা আছে। তো তাই তো ক্যামেরা বন্দি করলাম এবং তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সিনারিটা কত ভালো লাগছে। দেখো সামনে একটা ওই ছোটো পার্কের মতো আছে, দেখো স্কুল পার্ক সবই আছে ওইদিকে, মোটামুটি নেই বলে কিছু নেই, সবই আছে ওখানে। দেখো শুধু বন আর বন, মানে গাছপালা বন এইসব। ওইদিকে মাঠ, চারিদিকে মাঠ এইসব। ওইদিকে বেশি ফুলের চাষও ওইদিকে বেশি হয়। তো আমি রাস্তায় এখনও ফুল দেখতে পাইনি, কিন্তু ফুলের চাষও আছে ওইদিকে শুনেছি। তো তারপর বাসের একটু তোমাদেরকে ছবি দেখিয়ে দিই। দেখো কতজন যাচ্ছে, দেখো এই দেখো পুরো শেষ অবধি প্রত্যেকেই আছে। সব তো কে ঘুমিয়ে পড়েছে, কে বমি করতে ব্যস্ত, এই হচ্ছে সকালের দিক, তো মানে প্রচুর চাপ। তোমাদেরকে বাসার ছবিটা একটু দেখিয়ে দিলাম। মোটামুটি অনেক দিন পর বাড়ির বাইরে যাচ্ছি, তো বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো পৌঁছে গেলাম ওখানে। এবার ওখানে বাসটা থামার পর আমরা যাচ্ছি
বনলতাতে, মানে দেখো বনলতা থেকে একটু দূরেই বাসটা থামিয়েছে, যেখানে পিকনিক হচ্ছিল। তো সেখান থেকে আমরা এন্ট্রি করছি ওই রিসর্টে, মানে যেখানে অনেক মানে হোটেলের মতো আছে, খাওয়া দাওয়ার অবস্থা আছে, প্লাস ফুলের বাগান আছে, পশু পাখি আছে, সব কিছুই এক জায়গার মধ্যে আছে। বাচ্চাদের বেশ ভালোই লাগবে। তো স্কুল থেকে ওই জায়গাটা দেখানোর জন্যই নিয়ে গিয়েছিলো। তো দেখো ওখানে এইসব বিক্রি হচ্ছে, মানে ভিতরে রিসর্টের ভিতরে এইসব বিক্রি হচ্ছে। অনেকেই বাড়ির জন্য নিচ্ছে। তো ভালো লাগলো। তারপর ওর যে স্কুলের ক্লাসমেটদের সঙ্গে কিছু মুনাই ছবি তুললো, মানে ওর সাথে পড়ে। দেখো এই ফুলের যে দুটো ফুল তার সাথে প্রজাপতি বসেছে, এত সুন্দর লাগলো, ওই জন্য আমি ফুলটা শ্যুট করলাম। তোমাদেরকে কেমন লাগছে বলবে ফুলটা। দেখো বাবু এসে উড়িয়ে দিল। হ্যাঁ, আমি বারণ করলাম, শুনলো না। তারপর ওরা সবাই মিলে, স্কুল ফ্রেন্ডরা সবাই মিলে একটা দোলনা দেখে দোলাতে দুলছে। তো মনে তো খুবই আনন্দ হচ্ছে, সবাই মিলে দোল করছে। তারপরে দেখো ধরবে না তবু বসবে। অ্যাকচুয়ালি কি দেখো ওখানে না এত জন যায়, মানে প্রচুর জন যায়, তো যার ফলে ওখানে একটা দোলা ফাঁকা থাকে না। বাচ্চাগুলো এদিক ওদিক হচ্ছে দুলো বলে। আর ফুলগুলো দেখেছো কত সুন্দর ফুটেছে, দেখো ফুলগুলো প্রত্যেকটা ফুল ফুটেছে, এত সুন্দর লাগছিল না ওখানে। মানে ওখানে তো মানে চারিদিকে ফুল ফুল ফুল, বাগানটা এত সুন্দর পরিচর্যা করেছে যে দেখে তো আমরা সবসময়ই ভাবছি যে এই শ্যুট করি, মানে ফটো তুলি, নিজেদের সেলফি তুলি, এইসব করে যাচ্ছি। দেখো স্কুলের গার্জেনরা সব বাচ্চাদের, তো ছেলের বন্ধু সব গার্জেনরা, মুনায়ের আনন্দ দেখো, তার আনন্দ আর ধরে না, বুঝতে পেরেছ? তো এখানে ফোনটা আমার হাত থেকে পড়ে গিয়েছিলো, তার জন্য এই আর কি। তো দেখো এখানে দেখো কী সুন্দর, দেখো উফ, এত সুন্দর লাগছিলো না। এই এগুলোকে কী বলে আমি ঠিক জানি না। তো তোমাদের জানা থাকলে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখো কত সুন্দর লাগছে, দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মুনায় তোর প্রচণ্ড আনন্দ হচ্ছে। অ্যাকচুয়ালি দেখো আমার মুনায়ের জন্যই যাওয়া। আমি এই জায়গাটা আগে একবার দেখে এসেছি, এই জায়গাটা আমার আগে দেখা আছে, পরিচিত জায়গা। কিন্তু আমার এখানে যাওয়ার উদ্দেশ্য মেনলি মুনায়ের জন্যই আমি গিয়েছিলাম। তো দেখো বাচ্চাগুলোর আনন্দ বেশি। এবার আমি যদি না যেতাম তাহলে মুনাইটা যেতে পারতো না, ওকে নিয়ে ভাবা যাবে না, এত বাচ্চা তো, মা না গেলে মেয়েকে নিয়ে জানা যাবে না। তো দেখো এই পাখিগুলো দেখে ওরা খুবই আনন্দিত হয়েছিল, বুঝলে। তারপরে এখানে কিছুক্ষণ ওরা সময় কাটালো। এখানে কিন্তু লেখা ছিল কি, এইটা আমি বোর্ডটা খেয়াল করলাম না। সবই লেখা ছিল, কি না কি সব কিছুই লেখা ছিল। তো এখানে কিছুক্ষণ থাকার পর আরও অনেক ছিল, ঘোড়া টোড়া ছিল, তো সেগুলো নিয়ে শ্যুট করেছিলাম, কিন্তু আমার মেমোরিটা এত কম না, ধরলো না। তারপর দেখো ওখানে এত ফুলের বাগান দেখে নিজেদের সেলফি তুলে নিলাম, মানে না তুলে থাকতে পারলাম না আর কি। তো সবাই মিলে ওখানে সেলফি তুললাম, যে যার পারে সেলফি তুলছে। আমি আমার কতকগুলো সেলফি নিয়েছি, ওইগুলো আমি ফেসবুকে তোমাদেরকে পোস্ট করেছি, ইউটিউবে পোস্ট করেছি, দেখেছো তোমরা। তো রিলস বানিয়েছি। তো মুনায়েরও ছবি নিলাম, কত সুন্দর জায়গাটা। তোমরা অবশ্যই একবার ঘুরে এসো, কেমন? তোমাদের যদি পসিবল হয়, যদি কাছে হয়, ঘুরে এসো। ওইটা বনলতা রিসর্ট, খুবই ভালো জায়গাটা, গেলে ভালো লাগবে। আর যারা ছবি করার যাদের ইচ্ছা তাদের তো অবশ্যই একবার যাওয়া উচিত দেখে। তারপর দেখো এখানে একটা জায়গাতে পিঠে তৈরি হচ্ছে, জানো, অবাক করা দাম। একটা প্যাটি সাপটা পিঠের দাম বলছে 50 টাকা। দাম জিজ্ঞাসা করলাম, ভালো লাগলো যে এইসব পদ্ধতিতেও পিঠে হচ্ছে, চাল কুটা হচ্ছে, ঢেঁকি বানা হচ্ছে। মানে এখন তো আমাদের এদিকে এসব হয় না, মানে উঠেই গেছে। আগে হতো, শুনেছি মায়েদের মুখে আগে হতো না। এখানে দেখে আমি শ্যুট করলাম, ভালো লাগলো, পুরনো সব স্মৃতি। তো পাটিসাপটা পিঠের দাম হচ্ছে একটার দাম 50 টাকা। হ্যাঁ, তা ওখানে ভিতরে আবার হোটেলের সিস্টেম আছে, দেখো হোটেলটা এরকম হোটেল আছে, দেখিয়ে দিলাম। তো ওখান থেকে আমরা এসে খাওয়া দাওয়া করে ফিরলাম। ফেরার পথে বড় মার মন্দিরে গিয়েছিলাম, বড় মা বলতে সারদা মায়ের মন্দিরে, তো তার ছবি তুলেছিলাম। তারপর আমরা স্কুলের মানে যেখানে পিকনিক হচ্ছিলো সেই মাঠে আসলাম, কয়েকটা সেলফি তুললাম, খাওয়া দাওয়া হলো, দেন বাড়ি চলে এলাম। চলো আজকের জন্য এইটুকুই, নেক্সট আবার কোনো ব্লগ